ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে প্রোনাউন্সিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। THE এর উচ্চারণ কখন দি হয়, THE এর উচ্চারণ কখন দা হয়। আপনারা নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন, কিন্তু অনেকে জানা সত্ত্বেও এই বিষয়টা আমরা ভুল করে থাকি, অনেকে না জানার কারণে ভুল করে থাকি। আমরা জানি প্রায় প্রত্যেকটি বর্ণমালায় দুই ধরনের বর্ণ পাওয়া যায়, যেমন বাংলায় স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। সেরকম ইংরেজিতেও দুই ধরনের বর্ণ রয়েছে। আমরা এক প্রকার বর্ণকে বলি ভাওয়েল, ভাওয়েল, অন্য আরেক ধরনের বর্ণকে বলি কনসোনেন্ট, কনসোনেন্ট। যেটাকে আমরা ভাওয়েল বলি সেটা হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ। যেটাকে আমরা কনসোনেন্ট বলি সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ইংরেজি বর্ণমালায় ভাওয়েল রয়েছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি বর্ণকে ভাওয়েল বলে। যখন আমরা এই 5টি বর্ণের আগে THE পাবো, তখন সেটাকে আমরা বলবো দি, দি। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাক। দি এগ, দি অ্যাপল, দি অ্যান্ট। এখানে দিয়ের একদম ইমিডিয়েট পরে যে আমরা বর্ণটা পাচ্ছি সেটা হচ্ছে ভাওয়েল। যেমন দি অ্যান্ড, এখানে এ আছে, এজন্য সামনে যেই THEটা পাচ্ছি সেটাকে আমরা বলছি দি। আবার যখন আমরা অ্যান্ড বলতে যাচ্ছি বা অ্যাপেল বলতে যাচ্ছি বা এলিফ্যান্ট বলতে চাচ্ছি, তখন সেটা হচ্ছে দি। আবার যখন আমরা কনসোনেন্টের সামনে THE পাবো, তখন সেটাকে বলতে হবে দা। যেমন দা বয়, দা পেন, দা ল্যাপটপ। এই বিষয়টি চিরস্থায়ীভাবে মনে রাখার জন্য আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার দাদার বয়স বেশি, মানে আপনার দাদার বয়স বেশি নাকি আপনার দাদির বয়স বেশি? নিশ্চয়ই আপনার দাদির বয়স কম। ইংরেজি বর্ণমালায় ভাওয়েলের সংখ্যাও কম। যখন কম ভাওয়েল অর্থাৎ 5টি বর্ণমালার সামনে THE বসবে, তখন সেটি হবে দি, দি, মানে আপনার দাদির বয়স কম। আর যখন ভাওয়েল বাদে অন্য সব বর্ণমালার সামনে THE বসবে, তখন সেখানে দা ব্যবহার করতে হবে, দা। কারণ দা, দা, আপনার দাদার বয়স বেশি, কনসোনেন্টের সংখ্যাও ইংরেজি বর্ণমালায় বেশি। উদাহরণের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাক। যেমন ধরুন দি এলিফ্যান্ট, দি অ্যাপল, দি এগ। এখানে দেখবেন দি এর পরপরই যে ইমিডিয়েট বর্ণটা আছে সেগুলো ভাওয়েল, এজন্য এখানে দি হয়েছে। আবার দা বয়, দা চেয়ার, দা পেন। এখানে দেখবেন THE এর পরে কনসোনেন্ট রয়েছে, এজন্য এর সামনে দি হয়েছে। এভাবে দি এবং দা এর উচ্চারণ মনে রাখা যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।